নমস্কার, আমি স্বপন চৌধুরী কেবলওয়ালা কমিউনিটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা ছোট রিপোর্ট দেওয়ার জন্য। আপনাদের জানিয়ে রাখি, আজ 25 তারিখে সকাল 11টার সময় ট্রায়ের একটা ভিডিও কনফারেন্সিং মিটিং হলো এবং মিটিংটার এজেন্ডা ছিল হলিস্টিক রিভিউ অফ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অফ ব্রডকাস্টিং সেক্টর। দেখুন, এই মিটিংটার একটা নোটিশ অবশ্যই বেরিয়েছিল, কিন্তু এটাও ঘটনা, এই মিটিংয়ের নোটিশ আমরা অনেকেই পাইনি। আমি নিজে 11:02 এই নোটিশটা পেয়েছি এবং পাওয়ার সঙ্গে সঙ্গে আমি মিটিংয়ে জয়েন করি। তো এই ব্যাপারে অনেকের অনেক রকম বক্তব্য আসতে পারে, কিন্তু আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করব। দেখুন, কেবল টিভি ব্যবসাটা শুধু কেবল অপারেটরদের নিয়ে হচ্ছে না, কিন্তু এখানে পুরো সোসাইটি ইনভলভ, বিগ কর্পোরেটস, মাল্টিন্যাশনালস, গভর্নমেন্ট, রেগুলেটর, মিনিস্ট্রি সবাই ইনভলভ আছে এবং এই ইন্ডাস্ট্রিতে আজকের দিনে বহু ঘটনা ঘটেই চলেছে প্রতিদিন প্রতিনিয়ত। তো সুতরাং কিভাবে খবরটা আসবে, কে দেবে, এই সব বিষয়ে কোনো রকম মতামত প্রকাশ না করে বা তাদের জন্য না বসে থেকে নিজেদেরকে কিন্তু এই ব্যবসার স্বার্থে, ব্যবসার প্রয়োজনে, নিজের দায়িত্বে ইগলস আই রেখে খবরগুলো নিতে হবে এবং খবরের ভিত্তিতে এই সমস্ত মিটিং বলুন বা যে কোনো কাজে কেবল অপারেটর, কেবল ইন্ডাস্ট্রির যে কোনো স্বার্থে, কেবল কমিউনিটির যে কোনো স্বার্থে নিজেদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক এইরকমই অবস্থার ভেতর বেশ কিছু অপারেটর এখানে পার্টিসিপেট করেছে, আমিও এই মিটিংয়ে পার্টিসিপেট করেছি। এখন কথা হচ্ছে, অপারেটররা যখন সবাই পার্টিসিপেট করে, যতজন অপারেটর হয়তো দেখা যাবে ততজনের বিভিন্ন ইস্যু, কিন্তু এই ধরনের মিটিংয়ে আমি অ্যাটেন্ড করে দেখেছি বা বুঝেছি যেটা, যে এই ধরনের মিটিংয়ে কিন্তু যেটা লাগে, অনেক ইস্যু থাকতেই পারে, কিন্তু যেটা বেসিক রিকোয়ারমেন্ট ব্যবসাটা চালানোর ক্ষেত্রে সেগুলোকে হাইলাইট করা দরকার। কেন, সরকার কিন্তু সেইগুলোই বুঝতে চাইছে যে কোন কোন সমস্যাগুলো আছে, বিয়ার মিনিমাম সমস্যাগুলো আমরা তুলে ধরে আমাদের যদি ব্যবসার সাথে কিছু বার করতে পারি, সেটাই আমাদের চেষ্টা করা উচিত। সেই হিসেবে আমি 3টে ইস্যু রেখেছিলাম। 1 নম্বর ইস্যু আমার ছিল এলসিওদের এমআইবি রেজিস্ট্রেশনে ন্যাশনাল এলসিও এই বিষয়টা বাদ দিতে হবে। তার কারণ হিসেবে আমি বলেছিলাম, এটা অনেক ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা আছে, এতে অপারেটরদের ব্যবসার ক্ষতি হতে পারে। কী রকম, আজকে দিল্লি, বম্বে, মাদ্রাস, সেখানে কোনো একটা অপারেটর লাইসেন্স নিয়ে কালকে কলকাতার হাওড়া, শিয়ালদা, শ্যামবাজার, পুরুলিয়া, বাঁকুড়াতেও সে ব্যবসা করতে পারে। এটা হচ্ছে আজকের নতুন ফরম্যাটে যে লাইসেন্সটা দেওয়া হচ্ছে। সুতরাং এটা প্রথম দিন থেকে আমি নিজে এবং ডিএসপিএফের তরফ থেকে আমরা এটা কমপ্লেন করছি যে এটা কিন্তু এইভাবে ন্যাশনাল কেবল অপারেটরের তকমা লাগিয়ে এটা দেওয়া যাবে না, এটাকে বন্ধ করতে হবে। সেটাই আজকে আমি রেখেছিলাম, কেন এর অনেক লুপ হোলস আছে। 2 নম্বর হিসেবে আমার যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে সেট টপ বক্স নিয়ে। 10 বছর 15 বছরের পুরনো সেট টপ বক্সের ক্লেম যেভাবে এমএসওদের তরফ থেকে অপরাধের উপর আসছে, সেটা ট্রাইকে বলা হয়েছে। এটা একটা হিউজ বার্ডেন হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। একটা ইউজড সেট টপ বক্স 10 বছর 15 বছর পরে হয়তো এইসব বক্সের কোনো ভ্যালুই থাকে না, কিন্তু অপরাধের কাছে এটারই অ্যাকচুয়াল কস্টে ক্লেমটা দেখানো হচ্ছে। তো এই বিষয়টা এবং ক্লেম দেখানোর ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা একটা মারাত্মক মেন্টাল প্রেশার, শুধু না ফিনান্সিয়াল বার্ডেন হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে। এই ম্যাটারটাও ট্রায়ের সামনে রাখা হয়েছে যাতে এই আননেসেসারি হ্যারাসমেন্ট বন্ধ করা যায়। 3 নম্বর হিসেবে এলসিওদের যে রেভিনিউ শেয়ারিং মডেল, যেটা মেন আজকে কেবল অপারেটরদের ব্যবসার একটা বড় ড্রব্যাক হয়ে গেছে, যে ব্যবসা করা যাচ্ছে না এবং না করার জন্য বহু অপারেটর ভাবছে ব্যবসা থেকে চলে যাবে, অন্য ব্যবসায় ইনভলভ হচ্ছে। তার জন্য এটাকে তুলে ধরা হচ্ছে এবং সেটা তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমি যে সাপোর্টিং করসপন্ডিং যে ইস্যুসটা তুলেছিলাম, সেটা হচ্ছে 56 স্ট্যান্ডিং কমিটির যে রিপোর্ট আছে, সেই রিপোর্টে ট্রাই যে রিপোর্ট জমা করেছে, সেখানে তারা ক্লিয়ারলি বলেছে কারেন্ট যে এমএসও এলসিও রেভিনিউ শেয়ারিং মডেল আছে, এতে এলসিওর ব্যবসা ভায়াবল নয়। আমি সেই জিনিসটাকে পুট করেছি যখন ট্রাই স্ট্যান্ডিং কমিটির কাছে এটা প্লেস করেছে। সুতরাং ট্রাই এবং এমআইবির তরফ থেকে এটা ইমিডিয়েট একটা রিভিশন করার দরকার আছে, নইলে এই ব্যবসা থেকে যেভাবে সাবস্ক্রাইবার হারাচ্ছে, ঠিক সেইভাবে অপারেটরও হারিয়ে যাবে। এটাই মূল বিষয় জানানোর জন্য আপনার সামনে আসলাম। এছাড়াও বহু রাজ্য থেকে প্রচুর অপারেটর বক্তব্য রেখেছে
এবং এই বক্তব্য রাখার পেছনে তারা এটাও বলেছে যারা যে বক্তব্য রাখছেন আগামী 5ই এপ্রিল 2025-এর মধ্যে রাইটিং মেলের মাধ্যমে এই তাদের বক্তব্যগুলো যাতে চলে যায়। এটা তাহলে করার প্রয়োজন আছে, প্রয়োজন করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, দেখুন একটু সংগঠিতভাবে ব্যাপারটা করতে হবে। এটা এই নয় যে সরকার বলেছে, সরকারে আমি একটা চিঠি দিয়ে দিলাম, তার মানে আমি একটা জায়গায় পৌঁছে গেলাম। কিন্তু আমি কি দিলাম সেটা হয়তো আমার নিজস্ব পরিপ্রেক্ষিতে আমি দিলাম, পারিপার্শ্বিক অবস্থার বেসিসে দিলাম। কিন্তু সরকারের কাছে যে বক্তব্য যাবে সেটা ওভারঅল একটা কমিউনিটির তরফ থেকে যেতে লাগে। সমস্যা বা চাহিদা বা প্রয়োজন যেটা যাবে সেটা কিন্তু সামগ্রিকভাবে সমস্ত অপারেটর তরফের থেকে বা অপারেটরের স্বার্থটা দেখেই যেতে লাগে। তো সেক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সংগঠিতভাবে যারা কাজ করে, যারা সবসময় কাজের ভেতর থাকে, তারা কিন্তু তাদের মাধ্যম থেকে এই ধরনের একটা প্রপোজাল সরকারের কাছে যাওয়া দরকার। কারণ এটা ঘটনা যা আমরা কেবল টিভিটা যেভাবে চলে আমরা জানি সবার যোগাযোগ সব একইভাবে নেই। বহু মানুষ তো যোগাযোগই রাখেন না, বহু মানুষ যোগাযোগ রাখেন তাদের মতাদর্শের উপরে। কিন্তু সার্বিক যে মতামত নিয়ে মতাদর্শ নিয়ে চলার যে জায়গাটা সেটা তো কিছুটা হলেও আমাদের তো অসুবিধে জায়গা আছে। তো সেখান থেকে কোনো বক্তব্য সরকারে যে পেশ করতে গেলে যে বেয়ার মিনিমাম যেগুলো আজকে আমাদের ইমিডিয়েট দরকার সেই জিনিসগুলো তুলে ধরা দরকার। আমার মতে আমি এই 3টে জিনিস তুলেছি, আরও তার সঙ্গে অ্যাড অন হতেই পারে, কিন্তু সেটা সামগ্রিক ব্যবসায় বেঁচে থাকার ক্ষেত্রে সেটা। এছাড়া কম্পিটিশান আছে, এছাড়া আরও বিভিন্ন বিষয় আছে, সেগুলো নিশ্চয় পরবর্তীকালে আরও আসবে। তো ট্রায়ে যে রিপ্লাইটা যাবে সেই রিপ্লাই যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু রিপ্লাই প্রথমত এটা সংগঠনের তরফ থেকে যেতেই লাগে। এছাড়া যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো অপরাধ দিতে চান তারাও দিতে পারেন, কিন্তু দেবার ক্ষেত্রে অবশ্যই করে কিন্তু সার্বিক বিষয় নিয়েই কথা বলতে হবে। নিজস্ব মতামতের একটা ওখানে স্ট্রেস করা এটা যাতে কোনোভাবে প্রাধান্য না পায়, তাহলে কিন্তু মূল যে আমাদের প্রয়োজন, আমাদের যে মূল দাবি সেটা হয়তো কোনোভাবে ব্যাঘাত ঘটতে পারে। আপাতত এইটুকু বলে আমি আমার এই অনুষ্ঠান শেষ করছি। আমরা সবাই মিলে চেষ্টা করব এই ধরনের যখনই কোনো অনুষ্ঠান আসবে, যখনই কোনো কল আসবে আমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে। শুধু সরকারি কোনো কলেতে বা সরকারি কোনো ভিসিতে কি না গিয়ে অপারেটরদের সমস্ত মিটিংয়েও আসতে হবে। ব্যবসাটা বদলাচ্ছে, ব্যবসাটা মাইগ্রেট করছে একটা নতুন জেনারে। তো সেই জায়গাটাও আমাদের জানা দরকার, যেটা আমাদের অপারেটরদের কারোরই বলতে গেলে সেটা জানা নেই। এবং সেগুলো নিয়েও আগামী দিনে প্রচুর অপারেটর এন্ডে অনেক কিছু হবে, অনেক মিটিং হবে, অনেক সাবমিট হবে। সেখানেও কিন্তু অপারেটরদের নিজস্ব তাগিদে আসতে হবে, এটাই আমার বক্তব্য। যেমন এই ধরনের মিটিংয়ে আমার প্রয়োজনে ঢুকে পড়ি, তাহলে অপারেটর যেসব মিটিং হয়, যেসব সাবমিট হবে, সেখানে নিজের তাগিদে দয়া করে আপনারা আগামী দিনে যোগদান করবেন এবং সবার সঙ্গে নিজের ব্যবসাটাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় নিজেরা থাকবেন। এই বলে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।